ডিএটা কারো কৃপার ব্যাপার না, অনুকম্পার ব্যাপার না, এটা একটা অধিকার এবং সে অধিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকৃত হয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার তারা টাকা দেবেন না, টাকা নেই, এসব বাহানা করছেন। এমএলএ এমপিদের ভাতা বাড়ছে, মাইনে বাড়ছে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়ছে। সরকার মন্দির তৈরি করছে, যা এটা সেকুলার কান্ট্রিতে সম্ভব নয়। সরকারি কর্মচারী ব্যবহার করা হচ্ছে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দিতে। সরকার মেলা খেলা সব কিছুই করছে। একমাত্র কর্মচারী যাদের উপর দাঁড়িয়ে প্রশাসন চলছে, সেই কর্মচারীদের বঞ্চনা করা হচ্ছে। আমাদের ডিএ দেওয়াটা আটকানোর জন্য যে পরিমাণ ব্যয় হচ্ছে শুধুমাত্র উকিলদের পেছনে, তাতে তো আমার মনে হয় এতদিনে পুরো 100%, 25 নয় 100%ই হয়তো দিয়ে দেওয়া সম্ভব হতো। আসলে প্রশ্নটা সদিচ্ছার। বাম আমলে কখনো কখনো যে বকেয়া পড়েনি তা নয়, কিন্তু বড় তফাৎ হচ্ছে যে বাম আমলে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীরা বারবার স্বীকার করতেন যে মহার্ঘ ভাতা আপনাদের অধিকার, এই অধিকারকে আমরা রক্ষা করব। কখনো কখনো আর্থিক সমস্যার কারণে হয়তো আমরা একটু পিছিয়ে পড়তাম। বাম আমলে তৈরি হওয়া পঞ্চম বেতন কমিশন বলেছিল যে মহার্ঘ ভাতা হচ্ছে আইনত বলবৎযোগ্য অধিকার, বছরে দুবার করে দিতে হবে। ডিএ অর্থাৎ মহার্ঘ যে ভাতা সেটা দিতে বলা হয়েছিল, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু এখনো পর্যন্ত সেরকম যে ভাতা দেওয়া হয়েছে তার নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে আসেনি। এই মুহূর্তে আমরা হাইকোর্টে রয়েছি এবং আপনাদের সেই ছবি দেখাবো যে পেন ডাউন কর্মসূচি চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো পেন ডাউন কর্মসূচি এবং আমি কথা বলে নেব যে আজকের এই পেন ডাউন কর্মসূচি কেন। স্যার 2 ঘন্টা পেন ডাউন কর্মসূচি আজকের। 25% যে ডিএ মহার্ঘ ভাতা রাজ্য সরকারে দেওয়ার কথা ছিল তা এখনো দেওয়া হয়নি। কি আজকের এই কর্মসূচি কেন? কারণ হচ্ছে পরিষ্কার যে গত 14 বছর ধরেই আমাদের মহার্ঘ ভাতার দাবিকে অস্বীকার করা হচ্ছে, বারবার আমাদের অধিকারকে অস্বীকার করা হচ্ছে। সর্বশেষ কলকাতা হাইকোর্টের আগে রায় দিয়েছে যে মহার্ঘ ভাতা আমাদের অধিকার, সেই রায়কেও তারা মানেননি। সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট যে বকেয়া মহার্ঘ ভাতার 25% দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই সময়সীমার মধ্যেও রাজ্য সরকার দেয়নি। ফলে এই রাজ্য সরকার আইন আদালত কোনো কিছুই মানে না। তাই এই রাজ্য সরকারের বিরুদ্ধে আজ গোটা রাজ্যের সমস্ত অংশের কর্মচারী, শিক্ষক যারা মহার্ঘ ভাতা পান, তারা সবাই বিক্ষোভ দেখাচ্ছেন 2 ঘন্টা কাজ বন্ধ করে। আমরা হাইকোর্টের সব অংশের কর্মচারীরা তাই করছি। আগামী দিনে আরও বড় লড়াইয়ে যাব। আগামী 9 তারিখে আমাদের সারাদিনের ধর্মঘট আছে। স্যার আমি বলছিলাম যে এই যে 2 ঘন্টার পেন ডাউন, তাছাড়া সারাদিনের ধর্মঘট, এতগুলো বছর হয়ে গেল রাজ্য সরকার তো কোথাও গিয়ে টনক নড়েনি। ডিএ দেওয়ার কথা, আদৌ কি তাদের টনক নড়বে? কারণ তারা কিন্তু ভোট নিয়ে ভীষণ উৎসাহী, বাকি যে ঘটনাগুলো ঘটছে মন্দির উদ্বোধন সেটা নিয়ে ভীষণ উৎসাহী। সুতরাং এই যে একটা গুরুত্বপূর্ণ মহার্ঘ ভাতা যারা কাজ করছে সেটা নিয়ে কিন্তু একেবারেই কথা বলছে। রাজ্য সরকারের কাছে সমস্ত অংশের মানুষই ব্রাত্য। রাজ্য সরকার বা শাসক দল শুধুমাত্র তাদের দলের যারা আছেন তাদের কি করে পকেট ভরে সেই নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি, ইতিহাসে কথা প্রমাণ করেছে যে আদালতের ভেতরে যেমন লড়াই হচ্ছে আইনের, তেমনি আদালতের বাইরে রাস্তার লড়াইয়েই জয় আনা সম্ভব। সরকার যতই অনড় থাকুক, আমরা আন্দোলনকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি, ইতিহাসে অনেক বড় বড় ফ্যাসিস্ট শাসক মাথা নত করেছিল, এই রাজ্য সরকারও মাথা নত করতে বাধ্য হবে আমাদের আন্দোলন। স্যার আমরা দেখেছি যে বাম আমলে সেক্ষেত্রে কি এরকম ডিএ বা যে ভাতা দেওয়া সেটা কি সম্পূর্ণ দেওয়া হয়েছিল? বাম আমলে কখনো কখনো যে বকেয়া পড়েনি তা নয়, কিন্তু বড় তফাৎ হচ্ছে যে বাম আমলে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীরা বারবার স্বীকার করতেন যে মহার্ঘ ভাতা আপনাদের অধিকার, এই অধিকারকে আমরা রক্ষা করব। কখনো কখনো আর্থিক সমস্যার কারণে হয়তো আমরা একটু পিছিয়ে পড়তাম। বাম আমলে তৈরি হওয়া পঞ্চম বেতন কমিশন বলেছিল যে মহার্ঘ ভাতা হচ্ছে আইনত বলবৎযোগ্য অধিকার, বছরে দুবার করে দিতে হবে। আর ষষ্ঠ বেতন কমিশন এই সরকারের আমলে তৈরি হয়েছে, সেখানে বেতন কমিশন বলছে যে রিপোর্টটা এতদিন পর দিনের আলো দেখলো যে মহার্ঘ ভাতা অধিকার নয়, সরকারের ইচ্ছাধীন। ফলে এই দুটো রিপোর্ট থেকে পাশাপাশি রেখে দুটো সরকারের দৃষ্টিভঙ্গির পার্থক্য জলের মতো পরিষ্কার হয়ে যায়, ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হয়। এবং রাজ্য সরকার বলেছে যে পুরোটা দিতে গেলে তাদের কোমর ভেঙে যাবে। তাহলে আমরা যে রাজ্যে বাস করছি, সুতরাং সেই রাজ্যে যে অর্থ ভাণ্ডার কিসের ওপর দাঁড়িয়ে? কোমর ভেঙে যাবে, এই সমস্ত বাজে কথা, অজুহাত। আদালতে উকিলকে দাঁড় করিয়ে যে কোটি কোটি টাকা খরচ করে তখন কোমর ভাঙছে না কর্মচারীদের মহার্ঘ ভাতা আটকানোর জন্য। আর গত 10 বছরে যদি আপনি বাজেট দেখেন, প্রতিবার বেতন এবং পেনশন খাতে সরকার যে টাকা বরাদ্দ করে শুরুতে, বছরে সে দেখা যায় পুরো টাকা তারা খরচ করেনি। সেই টাকা যদি সম্পূর্ণ খরচ করতো তাহলে আজকে বকেয়ার পরিমাণ এটা দাঁড়াতো না। আর এমএলএ এমপিদের ভাতা বাড়ছে, মাইনে বাড়ছে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়ছে। সরকার মন্দির তৈরি করছে, যা এটা সেকুলার কান্ট্রিতে সম্ভব নয়। সরকারি কর্মচারী ব্যবহার করা হচ্ছে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দিতে। সরকার মেলা খেলা সব কিছুই করছে। একমাত্র কর্মচারী যাদের উপর দাঁড়িয়ে প্রশাসন চলছে, সেই কর্মচারীদের বঞ্চনা করা হচ্ছে। কিন্তু কর্মচারীরা আবার ক্ষুব্ধ
এই ক্ষোভের বিস্ফোরণ ঘটতে শুরু করেছে, আগামী দিন আরও বাড়বে। কার্যত 15 বছর হয়ে গেল এই রাজ্য সরকার শাসক দল আমাদের রাজ্যে রয়েছেন, কিন্তু বারংবার যেটা বলেন যে আগের থেকে অনেক উন্নত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, অথচ দেখা যাচ্ছে যে বেসিক যে নিড আমাদের কর্মচারী থেকে সাধারণ মানুষ সেগুলো কোথাও গিয়ে কিন্তু পূরণ হচ্ছে না। আসলে আমরা তো এটা দয়ার দান চাইছি না, আমরা এখানে চাকরি করি নিজেদের যোগ্যতায় চাকরি পাওয়ার পরই আমরা নিজেদের প্রাপ্য যেটুকু সেটাই চাইছি। সেটা যদি ওনারা দিতে অপারগ হন সেক্ষেত্রে আমাদের স্বভাবতই প্রশ্ন আসছে অন্যান্য খাতের যে ব্যয়গুলো হচ্ছে সেগুলো কিভাবে ওনারা তাহলে ফুলফিল করছেন, সেগুলো কি করে ওনারা দিতে পারছেন। যত কিছু হলে বঞ্চনার কোপটা সর্বাগ্রে সরকারি কর্মচারীদের ওপরই পড়ে, অথচ সেই সরকারি কর্মচারীরাই কিন্তু সরকারের ভিত, আমরাই কিন্তু ওনাদের ভিত। এবং আমরা যদি দেখি 26,000 চাকরি চলে যাওয়া থেকে বাকি যে ঘটনাগুলো, রাজ্য সরকার কিন্তু নিজেকে ডিফেন্ড করার জন্য উকিল সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে দাঁড় করিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করছে, সেখানে 25% শুধুমাত্র ডিএ আপনাদের দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের ডিএ দেওয়াটা আটকানোর জন্য যে পরিমাণ ব্যয় হচ্ছে শুধুমাত্র উকিলদের পেছনে, তাতে তো আমার মনে হয় এতদিনে পুরো 100%, 25 নয় 100%ই হয়তো দিয়ে দেওয়া সম্ভব হতো। আসলে প্রশ্নটা সদিচ্ছার, ওনারা চাইছেন কি চাইছেন না সেটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু আপনারা সরকারি কর্মচারী, মানে রাজ্য সরকার আপনাদের লাগছে কোথাও গিয়ে পরিপূরক দুজনেরই দুজনকে লাগবে, তাও মুখ্যমন্ত্রী কেন এটা বুঝতে চাইছেন না বলে মনে ইচ্ছাকৃত শুধুমাত্র? দেখুন, সেটা তো উনি কি ভেবে করছেন উনিই সবচেয়ে ভালো বলতে পারবেন। আমরা শুধু আমাদের বক্তব্যটা ওনার কাছে পৌঁছে দিতে চাই, এর বেশি কিছু না। যে আমরা ক্রমশ নিজেদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থানে চলে যাচ্ছি, তাই আজকে আমরা এখানে পথে নামতে বাধ্য হয়েছি, এটুকুই। এবার দিনের পর সদিচ্ছা জাগরুক হোক, এই আমাদের প্রত্যেকের আশা। কারণ ম্যাডাম আমি একটা কথা বলতে চাই যে দিনের পর দিন আমরা রাস্তাঘাটে যেটা দেখছি যে রাজ্যে একের পর এক যা ঘটনা ঘটছে, সবাই প্রতিবাদে কিন্তু রাস্তায় নামছে, নিজের দাবিটা জানাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কান অবধি সেটা পৌঁছাচ্ছে না, বা সেটার যে উত্তর সেটা কিন্তু আমরা কোথাও গিয়ে পাচ্ছি না। এই প্রসঙ্গে আমি শুধু এটুকুই বলবো, আমি ওনার সদিচ্ছা জাগরুক হওয়ার অপেক্ষা করছি, আর কিছু না। আজকের এই প্রতিবাদ কর্মসূচি মূলত কি দাবিকে সামনে রেখে? এটা অত্যন্ত যুক্তিসঙ্গত অধিকার রক্ষার জন্য আজকে জমায়েত। কলকাতা হাইকোর্টের কর্মচারীরা তারা জমায়েত হয়েছেন, বিক্ষোভ জানাচ্ছেন। তাদের বিক্ষোভের মূল কথাই হচ্ছে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তাদের যে ন্যায্য পাওনা দিয়ে দিচ্ছেন না। ডিএটা কারো কৃপার ব্যাপার না, অনুকম্পার ব্যাপার না, এটা একটা অধিকার, এবং সে অধিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকৃত হয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার তারা টাকা দেবেন না, টাকা নেই, এসব বাহানা করছেন, তারই প্রতিবাদে জমায়েত হয়েছেন। সরকারি কর্মচারীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে তাদের দাবি আদায় অনেক সুবিধা হয়। আমি হাইকোর্ট কর্মচারী বন্ধুরা যারা এখানে এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে তারা বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন।